প্রতিবন্ধীদের জন্য ভাড়া লাগবে না লেখা রয়েছে টোটোর সামনে। লেখা বিশেষভাবে সক্ষমদের জন্য ভাড়া লাগবে না, কারণ এই টোটো চালক বিশেষভাবে সক্ষমদের দেন বিনামূল্যে পরিষেবা। বিনামূল্যে পরিষেবা প্রদান করেন এই টোটো চালক, কখনো মাচানতলা তো কখনো লোকপুর থেকে, আবার কখনো কেরানীবাঁধ তো কখনো গোবিন্দনগর। কি আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, কিন্তু আমরা গরিব মানুষ সেরকম ক্ষমতা নাই। যতটুকু পারলাম গাড়ির মধ্যে প্রতিবন্ধীদের জন্য আমি সাহায্য করি, রাস্তায় ঘাটে যেখানে পাই নিজেই পৌঁছে দিই। আমি কোথায় কোথায় নিয়ে যান মোটামুটি? বাঁকুড়া টাউন রাস্তায় ঘাটে যেখানে পাই, আমি দূর দূরান্ত গেলেও ভালো মানুষকেও আমি সহযোগিতা করে দিই। পয়সা থাকে না, এটা হাত দিয়ে দাঁড়াই, দাদা আমাকে একটু নামিয়ে দিবেন, চলুন এই যে আমি নামিয়ে দিই, রানিং অবস্থা তো নামিয়ে দিই। আপনার একটা ফোন নাম্বার আছে, একবার বলুন ফোন নাম্বারটা। 8967015476। এই ফোন নাম্বারে ফোন করলে আপনি প্রতিবন্ধী হলে তাদেরকে বিনামূল্যে পরিষেবা দেন? বিনামূল্যে আমি পরিষেবা দিই। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পৌঁছে দেন গন্তব্যে। বৃদ্ধাশ্রম থেকে হাসপাতাল সকলেই চেনেন। টোটো চালকের নাম আইনুল খলিফা, বাড়ি নতুন গ্রাম, এবং উইন্ডস্ক্রিনে লাগানো ফোন নাম্বারে ফোন করলে প্রকৃত দুস্থ বিশেষভাবে সক্ষমরা পাবেন পরিষেবা। এরকম তো প্রচুর মানুষ আছে, হসপিটাল নিয়ে যান? হ্যাঁ, এটা কেন করছেন, কি জন্য? আমি করছি মানুষের পাশে। আমার একটা বিশাল একটা স্বপ্ন ছিল যে মানুষের পাশে আমি সহযোগিতা করব, কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই। যতটুকু পারি আমি গাড়ির মধ্যে করি মানুষকে। কত উপার্জন হয় আপনার? উপার্জন এখন টোটোর ব্যাপার বলা যায়নি, কোনোদিন 300 হয়, কোনোদিন 400 হয়। তার আইনুল যে বিরাট কিছু রোজগার করেন সেটা নয়, কিন্তু তার চোখে রয়েছে সেবার আগুন। এই আগুনকে পাথেয় করেই নিজের কঠিন জীবনযাপনের মধ্যেও খুঁজে পাচ্ছেন সেবার রসদ। আইনুল বলেন, দিনে 200 থেকে 300 টাকা রোজগার হয় তার। এই রোজগারে কিছুই হয় না, নিজের বাড়ি বলতে কিছুই নেই সেরকম। শ্বশুরবাড়িতে থাকেন আইনুল, সেখান থেকেই করছেন এই কাজ। অন্যান্য টোটো চালকেরাও যথেষ্ট প্রশংসা করেন আইনুলের। সেবাই পরম ধর্ম এবং সেবার মাধ্যমেই আনন্দ খুঁজে নিয়েছেন আইনুল। এর আগে আপনাদের শুনিয়েছি ছাতনার এমনই একজন টোটো চালকের কথা যে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেন। এবার দেখুন বাঁকুড়া শহরের টোটো চালক আইনুলকে, যে নিজে পরিশ্রম করে পাশে দাঁড়াচ্ছেন দুস্থ বিশেষভাবে সক্ষমদের। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।